সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। তবে তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদের বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। নেটিজেনরা বলছেন, রোজার বাবা বরিশাল নগরের বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি 2014 সালের 10 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন। স্থানীয়রা জানান, 1993 সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে 2001 সালের পর দীর্ঘ 5 বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। তবে 2013 সালের দিকে নিজের অবস্থান জানান দিতে গিয়ে আবার আলোচনায় আসেন পানামা ফারুক। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, 2014 সালের 10 ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর 6:15টার দিকে ওই এলাকা দিয়ে 6 থেকে 7 জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেননি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। এতে নাজির আহমেদ আহত হন। এই সময় আত্মরক্ষার্থে র্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুপক্ষের বন্দুক যুদ্ধে এক পর্যায়ে নিহত হন ফারুক আহমেদ। তাহসানের বিয়ের খবরে 10 বছর পর আবারও আলোচনায় এলো সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করে সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান। 10 বছরের বেশি সময় ধরে তিনি এই পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। নিহত পানামা ফারুকের ভাই মনা আহমেদ বলেন, শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠানটি হয়েছে। রোজার পরিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন। আমি না থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে এই বিয়েতে আমরা সহ পরিবারের সবাই অনেক খুশি। সেই সঙ্গে বরিশালবাসীও খুশি জানিয়ে তিনি বলেন, আব্বা আম্মা ও ভাই বোনেরা বিয়েতে গিয়েছিল। তারা বাড়িতে আসলে কবে তাহসান বরিশালে আসবে সে বিষয়ে জানতে পারবে।